আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এটা গতকালকের ভিডিও। এই তো দুপুর থেকে শুরু করেছিলাম, ছাদে গিয়েছিলাম জামা কাপড় শুকোতে। তাই হচ্ছে আমাদের চারিপাশে খালি বাগান, গাছ আর গাছ, খালি সবুজ ঘেরা। এই তো বিকালে রান্না করছিলাম। বাড়ির সবাই রোজা আছে, সবাইকে রোজার অনেক শুভেচ্ছা। সবারই রোজা ভালো কাটুক। এই তো ভাত, বেগুনের চপ আর হচ্ছে দেশি মুরগির মাংস, আলু দিয়ে পাতলা ঝোল করেছিলাম, সেটা শেয়ার করলাম। তেলে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু ভেজে মাংসটা দিয়ে একটু ভাজা ভাজা করে মশলাগুলো দিয়ে দিতে হবে। বাটা মশলা, শিলনোড়ায় বেটে মশলা, জিরে আদা রসুন মশলা ইত্যাদি সব দিয়ে ঢেকে, মানে কাঁচা গন্ধটা যাতে চলে যায় তার জন্য ঢেকে দিয়েছিলাম। দিয়ে ভালো করে কষাতে হবে। কষানোর পর ঝোল দিয়ে ফোটাতে হবে। সেটা দেশি মুরগির পাতলা ঝোলের খুব টেস্ট হয়। তাতে আলু দিয়ে রান্না করেছিলাম, আরও সুন্দর স্বাদ হয়েছিল। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে। আমার তো মাংস রান্নাটা করতে একটু মানে সন্ধ্যা সময় হয়ে গেছে। এই তো ফাইনাল লুক। লাস্টে ধনেপাতা ছড়িয়ে দিয়েছিলাম। এই তো ইফতারের টাইম হয়ে গেছে, তাই ফল কাটছিলাম। ফল কেটে গুছিয়ে রাখলাম। তার কিছুক্ষণ বাদ দিয়ে রুটি আর হচ্ছে পেঁয়াজের কলি ভাজা ছিল, সেটা খেয়েছিলাম। সেটা খাওয়ার পর একটু পর হচ্ছে অল্প করে ভাত নিয়ে মাংস দিয়ে খাচ্ছিলাম। এই তো আলুটাকে ভাতের সঙ্গে মেখে একটু ঝোল নিয়ে শুকনো শুকনো করে মেখে মাংস ছিঁড়ে খাচ্ছিলাম। খুব সুন্দর লাগছিল, খুব স্বাদও হয়েছিল, অসাধারণ। এ স্বাদের ভাগ হবে না। খুব সুন্দর সিদ্ধ হয়েছিল। আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।